রেডি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাফিজ মাহমুদ। আমার চ্যানেল একজন ঢাকা থেকে বলছি। সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের বিষয় ক্যারিয়ারের প্রস্তুতি কখন নেবেন এবং এটার প্রয়োজনীয়তা কী, এই বিষয়ে আমার বক্তব্য উপস্থাপন করছি। বক্তব্যের শুরুতেই মাইলস্টোন কলেজের সকল শিশু এবং সম্মানিত শিক্ষক যারা এই দুর্ঘটনায় নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে আমার বক্তব্য আপনাদের মাঝে আজকে উপস্থাপন করছি। তো যে জিনিসটা বলতে বক্তব্য শুরুতে আমার বলার বিষয় হচ্ছে, কিছু কথা আগেই বলে রাখি। এই চ্যানেলটা আসলে মূলত খোলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা ঢাকায় স্থানীয়ভাবে দীর্ঘদিন যাবৎ 2 জেনারেশন ধরে থাকি, যারা বিভিন্ন প্রতিকূল বা বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে নিজেকে সবসময় লড়াইয়ের মাঝে, জীবনযুদ্ধের লড়াইয়ের মাঝে সংগ্রাম করে যাচ্ছি, তাদেরকে প্রেরণা এবং শক্তি দেওয়ার জন্যই আমার এই বক্তব্য। আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমার চ্যানেলকে প্রেরণা দিতে আরও এবং এগিয়ে নিতে আরও সহযোগিতা করবে। তো যে জিনিসটা বলতে যাচ্ছিলাম কেরিয়ারের বিষয়ে, প্রথমে জানা দরকার কেরিয়ার কী। আসলে কেরিয়ার বলতে আমরা ওইটাই বুঝি, কেরিয়ার হচ্ছে আমাদের রুটি রুজি বা যেটা করে আমরা আসলে চলি বা আমরা জীবনকে উপভোগ করি বা যেটা দিয়ে আমরা জীবনযাপন করি। সংক্ষেপে এক কথায় তাকে বলে হচ্ছে কেরিয়ার। কেরিয়ার এক একজনের এক এক রকম হয়। কেউ হয়তো বা আপনার ডাক্তারও তার একজন কেরিয়ারের জন্যই কাজ করে, একজন রাজমিস্ত্রিও তার কেরিয়ার হিসেবে কাজ করে, একজন প্রকৌশলীও যে কাজ করে সেটাও তার ওই কেরিয়ারই বলে। অর্থাৎ মানুষ যা দিয়ে তার জীবিকা নির্বাহ করে, সে রাজমিস্ত্রি হোক বা প্রকৌশলী হোক বা ডাক্তারই হোক, সে যেই পেশারই হোক না কেন, যে পেশায় সে নিয়োজিত এবং যেটা দিয়ে সে তার লক্ষ্য পূরণ করে চলছে, তাকে আমরা মোটা দাগে কেরিয়ার হিসেবে অভিহিত করি। তো এখন আসলে আমার আজকে কেরিয়ারের প্রস্তুতি, আমি কেরিয়ার এবং পড়াশোনা সম্বন্ধে বলেছি। তো আমি সবসময় আপনাদেরকে বলি যে জীবনে গোল অর্জনের জন্য কিন্তু অন্যতম লক্ষ্য হচ্ছে আপনার কেরিয়ার। আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণই আপনাকে কেরিয়ারই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো এই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কেরিয়ারের মাধ্যমে আপনি জীবনযাপন করবেন, সেটার কিন্তু একটা প্রস্তুতি দরকার। একটা কথা আছে, ওয়েল স্টার্ট হাফ ডান। অর্থাৎ আপনি যদি ভালো করে শুরু করতে পারেন, তখন দেখা যাবে অনেক কাজ, একটা ভালো কাজের মানে যে কোনো কাজেরই অর্ধেক সম্পন্ন হয়ে যায় যদি শুরুটা ভালো হয়। তো প্রস্তুতিটা কিন্তু অনেকে অনেকভাবে নেন, কিন্তু আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে এই প্রস্তুতির সময়টা আপনি কেন এবং কখন শুরু করবেন। আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে একটা, আপনি দেখবেন যখন ঢাকার বাইরে থেকে লোকজন আসে, যেসব ছেলে আসে পড়াশোনা করতে, ঢাকা ইউনিভার্সিটি বলেন বা অন্য কোনো জায়গায় বলেন, তারা কিন্তু গোল নিয়ে আসে। আর আমরা যারা ঢাকায় অনার্স মাস্টার্স বা MBA বা ঢাকা ইউনিভার্সিটিতে আমরা যারা পড়ি, এরা কিন্তু গোলটা চুজ করি পড়াশোনা শেষ করার পর বা ক্যারিয়ারটা শুরু করি পড়াশোনা শেষ করার পরে। আসলে কিন্তু তা না, ক্যারিয়ার শুরু করতে হয় স্টুডেন্ট লাইফ থেকে। কারণ আপনি যদি স্টুডেন্ট লাইফ থেকে আপনার ক্যারিয়ারের দিকে ফোকাস করতে পারেন, আপনার গোল আপনি ইজিলি খুব সুন্দরভাবে অর্জন করতে পারবেন বা লক্ষ্য কামিয়াব হবেন। তাই ক্যারিয়ারের প্রস্তুতিটা নিতে হয় জীবনের শুরু থেকে। এখন শুরু বলতে কি, আমরা যখন আমাদের পড়াশোনাটা মূলত হয়, যদিও আমরা অনার্স মাস্টার্স অনেকে MBA করি, কিন্তু পড়াশোনা আসলে হয় হচ্ছে ইন্টারমিডিয়েট পর্যন্ত। প্র্যাকটিক্যালি আপনি যা পড়বেন পড়াশোনা ইন্টারমিডিয়েট পর্যন্তই সীমাবদ্ধ থাকে। এরপরে যেটা হয় এটা হচ্ছে এক্সপার্টিসের দিকে যাওয়া। সো ইন্টারমিডিয়েটের পরে আপনি যদি আপনার কেরিয়ারের প্রস্তুতি নেওয়া শুরু করেন, আপনি মানে তখন আপনার বয়স 18 থেকে 19, ওইটা হচ্ছে আপনার সবচেয়ে প্রাইম টাইম। ওই সময়টা প্রাইম টাইম হচ্ছে এই কারণে, কারণ ওইখান থেকেই আপনার জীবনটার মূল লক্ষ্যের দিকে অগ্রসর হন। আমরা যে জিনিসটা করি, আমরা মাস্টার্স করার পর চিন্তা করি কোথায় চাকরি করব, কোথায় কি করব। তখন আমাদের বয়স হয়ে যায় কারো 27-28, কারণ আমাদের সেশন জট সহ অন্যান্য অনেক ইস্যু থাকে।
আপনি চিন্তা করেন সেই 27-28 বছর চাইতে আপনি যদি 18-19 বছর বয়সেই আপনার কেরিয়ারের চিন্তা এবং কেরিয়ারের ফোকাস দিতে পারেন, সেটা কি অবশ্যই ভালো না? এ বিষয়ে আমি আমার এক বন্ধুর কথা বলতে চাই যে আমাদের দেশে যখন একটা সফটওয়্যার কোম্পানি এসেছিল বাংলাদেশে, দুইটা বড় কোম্পানি, তো তার মধ্যে একটাতে একটা হচ্ছে NIIT, তো ওই NIIT-তে সে একটা কোর্স করেছিল। এখন সে একটা বড় মোবাইল কোম্পানির CEO। এটা কীভাবে হলো? সে ওই কোর্সটা করে এবং পাশাপাশি সে হচ্ছে মাত্র BCom কমপ্লিট করে, অর্থাৎ সে তার কেরিয়ারের প্রস্তুতিটাই আগিয়ে নিয়ে নিয়েছে। আমার এই কথাগুলোর বলার বক্তব্যের মূল বিষয়টি হচ্ছে একটা, আপনি যখন ইন্টারমিডিয়েট শেষ করবেন তারপর থেকেই কিন্তু আপনাকে ফোকাস থাকতে হবে। কারণ ভাইয়া, আপনি যখন আপনার পড়াশোনা মাস্টার্স কমপ্লিট বা অনার্স কমপ্লিট করে আপনি যখন চাকরির জীবনে যাবেন, ইন্টারভিউ বোর্ডে কিন্তু আপনাকে ফ্রেশ হিসেবে ট্রিট করবে। স্যালারি ধরবে 10,000, 12,000 বা সর্বসা করলে 15,000। কিন্তু আপনি যদি সুন্দরভাবে ক্যারিয়ারের প্রস্তুতিটা আপনার ইন্টারমিডিয়েটের পর থেকেই শুরু করেন, পরবর্তী 5 বছর আপনি যদি আপনার গোলের দিকে আগাতে থাকেন, আপনি দেখা যাবে আপনি ক্যারিয়ার স্টার্ট করবেনই একটা প্রাইম একটা প্রস্তুতি নিয়ে বা একটা ভালো প্রস্তুতি নিয়ে। তখন আপনার স্যালারি আপনি যেটা আশা করছেন তার থেকে অনেক ভালো হবে। কারণ হচ্ছে প্রস্তুতিটাই মানুষের সব। কারণ আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ক্যারিয়ারের দিকে যখন ফোকাস হই, ওই ফোকাস হইতে গিয়ে দেখা যায় জীবনের অনেক সময় আমরা পার করে ফেলি। ওই পার করার পর একটা সময় গিয়ে আমরা মনে হয় যে আমি কি ভুল ক্যারিয়ারের দিকে আগাচ্ছি। অথচ শুরুর দিকেই আপনি যদি সব কিছু সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারেন, তখন কিন্তু আপনার লক্ষ্যটা খুব ইজিলি অ্যাচিভ হয়ে যায়। ধরেন আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবেন, তো ইন্টারমিডিয়েটের পরের থেকে আপনার কিন্তু ফোকাস থাকবে যে আমি অ্যাকাউন্টস নিয়ে পড়বো। অ্যাকাউন্টস নিয়ে পড়ার পাশাপাশি আপনাকে CA পড়ার টার্গেট নিয়ে আগাইতে হবে। এবং তার জন্য যদি আপনার প্রিপারেশন থাকে, আপনার গোল থাকে, দেখা যাবে কি অনার্সের পর আপনি যখন আপনার চার্টার্ড অ্যাকাউন্টের দিকে আপনি যখন ফোকাস দিবেন, আপনার কেরিয়ারটা হয়তোবা 2 বছর, সবাই 2-2.5 বছর একটু স্ট্রাগলের মধ্যে যায় চার্টার্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে, কারণ একটা ফার্মে তাদেরকে কাজ করতে হয়। এই 2-2.5 বছর পর যখন তাদের কেরিয়ার শুরু হয়, তখন তাদের স্যালারি স্ট্রাকচারে চলে যায় 30 বা 35K। তো আমার কথা বলার উদ্দেশ্যইগুলি হচ্ছে এইটা, যে আপনি এটা চার্টার্ড অ্যাকাউন্টের কথা, আপনি যদি মার্কেটিং বিষয়েও আগান, আপনি যখনই যে কেরিয়ারের দিকে ফোকাস করবেন, আপনাকে সেটা করতে হবে আপনার ইন্টারমিডিয়েটের পর। অর্থাৎ আপনার কেরিয়ার শুরু করার আগেই আপনাকে আপনার পেশার ব্যাপারে পূর্ব থেকে ধারণা নিতে হবে। যেমন আপনি যদি মার্কেটিং সেলসে কাজ করতে চান, আপনাকে পড়াশোনার পাশাপাশি মার্কেটিং সেলসের প্রচুর কোর্স আছে অনলাইনে, ফ্রি, পেইড, সেগুলো আপনাকে করতে হবে। আপনাকে একটা জায়গায় গিয়ে কাজের পাশাপাশি সেটা আপনি ম্যাট্রিক থেকেও শুরু করতে পারেন। আপনার যখন যে গ্যাপগুলো, যে সময় বন্ধ থাকে, সেখানে আপনি কোনো শপে বা কোনো জায়গায় গিয়ে আপনি পার্ট টাইম কাজ করতে হবে। এটা আপনার সিভিতে আপনি অ্যাড করবেন, যেটা আপনার একটা ভ্যালিড হিসাবে কাজ করবে। আমাদের দেশে যেমন বাণিজ্য মেলায় ছেলেমেয়েরা পার্ট টাইম করে, কখন গ্র্যাজুয়েশন করার পর, কিন্তু আমরা গ্র্যাজুয়েশন করার পর না, আপনাকে ইন্টারমিডিয়েট থাকতেই প্রিপারেশন নিতে হবে। আপনি ভালো সেলসম্যান হতে চান, আপনাকে পার্ট টাইম কোনো জায়গায় কাজ করতে হবে। আপনার ইউনিভার্সিটি পড়াশোনার পাশাপাশি আপনাকে কোনো একটা দোকানে গিয়ে সময় দিতে হবে। কিভাবে সেলস করে, কিভাবে মানুষকে ম্যানেজ করে, এই জিনিসগুলো আপনাকে প্রিভিয়াসলি রপ্ত করতে হবে এবং আপনাকে সিভিতে অ্যাড করতে হবে। পাশাপাশি অনলাইন অফলাইনের যে কোর্সগুলো আছে সেটা আপনাকে করতে হবে। ইভেন দো আপনি যদি ফাইন্যান্সেও কাজ করতে চান, আপনাকে এই বিষয়ে পড়াশোনার সময় আপনাকে ওই প্রস্তুতি নিয়ে নিতে হবে। আপনার সিভিটাকে আপনি এমনভাবে রিচ করবেন, আপনার এই কাজগুলো আপনি যখন একটা ইন্টারভিউ বোর্ডে গ্র্যাজুয়েশন করার পরে যাবেন, তখন আপনি বলতে পারবেন যে আমি এই জায়গাগুলোতে কাজ করেছি। এতে কি হবে, আপনার সিভিটা ভারী হবে এবং তখন তারা বুঝবে যে না, এই ছেলেটা তো পড়াশোনা করছে, পাশাপাশি তার স্কিলও সে ডেভেলপ করেছে। আপনি যদি ক্যারিয়ারটা আগের থেকেই সেট করতে না পারেন এবং ফোকাস না হন, তাহলে কিন্তু ভাই আপনার ভবিষ্যতে সামনে আপনি কিন্তু অগ্রসর হতে পারবেন না। এখন এই বিষয়টা হচ্ছে কেন প্রয়োজন। কথার কথা, আপনি পড়াশোনা করেছেন সায়েন্সে, একটা সময় সায়েন্স শেষ করে আপনি
জব করেছেন ব্যাংকিংয়ে, এটা আমাদের দেশে ভুরি ভুরি এক্সাম্পল আছে। কিন্তু যখন আপনি কেরিয়ার শুরু করবেন ব্যাংকিংয়ে, একটা সময় গিয়ে দেখবেন কি আপনি পেশার মধ্যে কোনো মজা পাচ্ছেন না, কারণ আপনি তো ভাই পড়াশোনা করছেন ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে, আর আপনার মেধা দুই জায়গায় ওয়েস্ট হয়ে হয়েছে। আমাদের দেশে কিন্তু এরকম ভুরি ভুরি ঘটনা আছে, বুয়েট থেকে পাশ করে ব্যাংকে চাকরি করে। কী হয়েছে, কেন হয়েছে? কারণ হচ্ছে সে তার কেরিয়ারের গোল আগের থেকেই সেট করতে পারেনি। সে তার বুয়েটের সিটও অপচয় করেছে, সে ব্যাংকে গেছে সেটা সিটও নষ্ট করেছে। সো আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই খুব পরিষ্কারভাবে, যে কেরিয়ার যেটা সেট করবেন সেটার গোলটা আপনার স্টুডেন্ট লাইফ থেকে আপনাকে সেট করতে হবে, এবং সেই ওয়াইজই আপনাকে কাজ করতে হবে। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, সময় খুব মূল্যবান। আপনার সময় যত আপনি সুন্দরভাবে প্রয়োগ করবেন, এবং সেটা যদি আপনার ছাত্র জীবনেই আপনি প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার যখন কর্মজীবনে এটা আপনার সুন্দর হবে। আমরা ছাত্র জীবনে কি করি? পড়াশোনা করি, পাশাপাশি ঘুরে বেড়াই, ডেটিং করি, বন্ধুবান্ধব নিয়ে আড্ডা মারি, আমাদের আসলে কোনো ফোকাস থাকে না। তো এর কারণে কি হয়, পড়াশোনা শেষ করে বেকারত্বে ঢুকি পড়া। আমাদের দেশে এত বেকার হওয়ার কারণটা কি? বেকার হওয়ার একটাই কারণ, আমরা যে পড়াশোনা করি তার সাথে চাকরির কোনো মিল থাকে না। আমরা কি কেরিয়ারে কাজ করব সেটা আমি জানিই না। সো দেখা যায় যে আপনি যখন চাকরি নামক একটা অভিজ্ঞতায় নামেন বা কোনো কিছুতে নামেন, তখন সেটা ব্যবসায়ী হোক, আপনি ওই অবস্থা হয় এরকম যে আপনি ভাগ্যের উপর ভরসা করে নামছেন, যার ফলে আপনার ক্যারিয়ারও ডেভেলপমেন্ট হয় না, আপনারও ডেভেলপমেন্ট হয় না। তাই জীবনের শুরু থেকেই সময়কে সুন্দরভাবে ব্যবহার করার জন্য শুরুতেই আপনার গোল সেট আপটা করা জরুরি। সেটা আপনি যে কোনো ক্যারিয়ার, ইভেন তো আপনি যদি ক্রিকেটার হতে চান, আপনি যদি ফুটবলার হতে চান, আপনার ফোকাসটা ওইভাবেই করতে হবে। ক্রিকেট ফুটবলারের সময় খুব কম থাকে, কারণ 18-19 বছর পর থেকে স্কোপ থাকে না। বাট আদার্স প্রফেশনাল কেরিয়ারে আপনাকে ডেভেলপমেন্ট করতে হলে, যেহেতু আপনার স্কোপ আছে, আপনাকে কিন্তু শুরু থেকেই শুরু করতে হবে। আমার একজন বন্ধু আছেন প্রতিষ্ঠিত ডাক্তার, সে ডাক্তারি ইন্টার্নি করার সময় বিভিন্ন মেডিকেলে কাজ করেছে, এখন সে প্রতিষ্ঠিত। তার একটা কারণ ছিল, সে তার কেরিয়ারের প্রতি ফোকাস ছিল। আপনি যদি ফোকাস না থাকেন, আপনি সময় সুন্দর ব্যবহার করতে পারবেন না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, শেষ দিকে যে জিনিসটা বলবো, কেরিয়ারটাকে আপনি যদি সুন্দর করতে চান, তাহলে আপনাকে শুরু থেকে শুরু করতে হবে। এখনকার যুগ ইন্টারনেটের যুগ, এখনকার অনলাইনে প্রচুর পড়াশোনা করার সুযোগ আছে, নিজেকে এক্সপ্লোর করার সুযোগ আছে। আপনাকে কেরিয়ারে জীবনে কিছু করতে হলে ভাই, আপনাকে স্টুডেন্ট লাইফ থেকেই নিজের সময়টাকে বন্ধুবান্ধব আর গার্লফ্রেন্ডের পিছিয়ে না বের করে কেরিয়ারের পিছিয়ে খরচ করতে হবে। তাইলেই দেখবেন যে চাকরির জীবনে আপনার বন্ধুবান্ধব ঘুরতেছে, আপনি একটা জায়গায় ঢুকে গিয়েছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, জীবনের সফলতার ক্ষেত্রে আপনি যদি কেরিয়ার ওরিয়েন্টেড না হন, শেষে আপনাদের একটা গল্প বলি, আমরা অনেকেই স্কুল লাইফে এটা করেছিলাম, যে বাদরের বাঁশের বেয়ে ওঠার অঙ্ক, যে একটা বাদর 2 ফিট লম্বা বাঁশে 2 ফিট উঠে 4 ফিট নামে, পরে কতক্ষণ পর সে বাঁশ বেয়ে উঠবে। তো আপনার কাহিনী হবে ভাই, আপনি 2 ফিট বাঁশ বাইবেন আর বাঁশ দেখবেন 4 ফিট লম্বা হবে, একটা সময় আপনি বাঁশ বাইতেই থাকবেন, আপনি আর গোড়ায় কেরিয়ারের সফলতায় পৌঁছাতে পারবেন না। শুধু তাই না, আপনার যে আর্থিক পরিশ্রম বা শারীরিক পরিশ্রম, যে মানদণ্ড, আপনার যে টাকা, সেটা কিন্তু কেরিয়ার যদি শুরুতে সেট করতে না পারেন ভাই, আপনি এক স্যালারিতেই জীবনে সারা জীবন ঘুরতে থাকবেন, এবং একটা সময় দিয়ে দেখবেন যে আপনার কেরিয়ারে 15-16 বছর চলে গেছে, আপনার কোনো ডেভেলপমেন্ট নেই। আমি এই কথাগুলোর বলার উদ্দেশ্যই হচ্ছে একটা ভাই, এটা হচ্ছে অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতাগুলো আপনার সাথে শেয়ার করা। কারণ আপনারা জীবনে জানেন, জীবনটার সময়টা আমরা যে ভুলগুলো করেছি, আপনারা সেই ভুলগুলো করবেন না। শুরুতেই ফোকাস থাকতে হবে। স্পেশালি আমরা যারা ঢাকায় থাকি, আপনাকে শুরু থেকে নির্ধারণ করতে হবে আপনি কী করতে চান। ইভেন তো আপনি যদি ব্যবসাও করতে চান, যে ব্যবসা করবেন, আপনার স্টুডেন্ট লাইফ থেকেই সে ব্যবসা কীভাবে করে, কেমনে করে, তার প্রতি আপনাকে মনোযোগ থাকতে হবে। তাইলেই আপনার হাতে সফলতা এসে ধরা দিবে। আমি আমার এই বক্তব্যে আপনাদের চেষ্টা করি সবসময় আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য। আপনারা যদি আমার কথায় বিন্দুমাত্র অনুপ্রাণিত হন, আপনাদের ভালোবাসা আমার জন্য বিরাট প্রেরণা হিসেবে কাজ করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।